প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, আসলে বড় ছোট ধনী গরিব সবার জন্য। আর বিষয়টি হলো স্বাস্থ্য। প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি অর্থনীতিবিদ আনু মোহাম্মদ আমাদের স্বাস্থ্য সেক্টর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব পেশ করেছেন জাতির উদ্দেশ্যে। অধ্যাপক আনু মোহাম্মদকে চেনেন না বাংলাদেশে এমন শিক্ষিত লোকের সংখ্যা কম হবে। প্রথিতযশা অর্থনীতির অধ্যাপক, দেশে বিদেশে অধ্যাপনা করেছেন, অর্থশাস্ত্র পড়িয়েছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন অর্থশাস্ত্র বিশেষজ্ঞ হিসেবে বা অর্থনীতিবিদ হিসেবে তার সুনাম আছে। তার সব বক্তব্যের সঙ্গে আমি একমত নই, বাট এই বিষয়ে পুরোপুরি একমত এবং তাকে ধন্যবাদ জানাই এই চমৎকার প্রস্তাবটি জাতির উদ্দেশ্যে পেশ করবার জন্য। তো দেরি না করে সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। তিনি সম্প্রতি তার বক্তব্যে বলেছেন, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বাকি সবাই যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে স্বাস্থ্য খাতে এমনিতেই বিরাট পরিবর্তন ঘটবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপাত দৃষ্টিতে তার এই বক্তব্যকে মামুলি একটি বক্তব্য মনে হতে পারে, কিন্তু আসলে না। তার এই বক্তব্যকে ভাব সম্প্রসারণ করলে, বিশ্লেষণ করলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে, আমি বিশ্বাস করি। তো শুরু করছি তার বক্তব্যের বিশ্লেষণ। নিশ্চয়ই সঙ্গে থাকবেন, সেই জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি। সরকারি হাসপাতাল নামটি নিলেই আমাদের কেমন যেন লাগে, অসুস্থ বোধ করি। একজন সুস্থ মানুষও অসুস্থ বোধ করবেন যখনই সরকারি হাসপাতালের একটি প্রতিচ্ছবি তার মানসপটে ভেসে উঠবে। সুস্থ মানুষ অসুস্থ বোধ করবে এবং করবার যথেষ্ট কারণ আছে। এবং আমি বিশ্বাস করি আমাদের মধ্যে আপনারা এবং আমি এমন লোক কম আছি যারা জীবনে এক দুবার সরকারি হাসপাতালে যাবার দুর্ভাগ্য হয়নি আমাদের। আমরা কমই আছি এরকম। বেশিরভাগই কিন্তু সেই দুর্ভাগ্য আমাদের হয়েছে সরকারি হাসপাতালে যাবার। সেইটি নিজে রোগী হয়ে না গেলেও আত্মীয় স্বজন প্রিয়জন তাদের দেখতে কখনো না কখনো আমরা গিয়েছি সরকারি হাসপাতালে। আর আমাদের অভিজ্ঞতা নিশ্চয়ই সুখকর না, খুবই অপ্রীতিকর অভিজ্ঞতা সব দিক থেকে। প্রতিটি হসপিটাল, সেটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক কিংবা জেলা পর্যায়ের হসপিটাল হোক, বিভাগীয় পর্যায়ের হোক কিংবা কোনো মেডিকেল কলেজ হোক, নিশ্চয়ই আমাদের মনে হয়েছে যে সেই হাসপাতালটি নিজেই অসুস্থ, অর্থাৎ সেই হাসপাতালের চিকিৎসা প্রয়োজন সর্বাগ্রে। রোগীর চিকিৎসা পরে, কিন্তু সেই হাসপাতালের চিকিৎসা আগে করা দরকার, এরকম আমাদের মনে হয়। আর কারণ হলো, প্রথমত হসপিটালগুলো ডার্টি, প্রচন্ড রকমের নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশে রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীতে ঠাসা, অর্থাৎ ডাক্তার নার্স এবং অন্যান্য যেসব ফ্যাসিলিটিস আছে সেগুলো রোগীর তুলনায় খুবই কম, অপর্যাপ্ত। তাই রোগী পর্যাপ্ত সেবা পাচ্ছেন না এবং হসপিটালগুলো ভালো সেবা দিতে পারছে না। তাই বলছিলাম যে এই দুরবস্থা সীমাহীন এবং পৃথিবীর অন্যান্য দেশে এরকম আছে কিনা, স্বাস্থ্য খাত এতটা অবহেলিত কিনা, এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। অন্তত অন্যান্য দেশে আমি বলছি না যেমন সাউথ এশিয়ান দেশগুলোতে সব দেশে স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো, বিশ্বমানের, অ্যাডভান্সড, আমি সেটি দাবি করছি না, কিন্তু অন্তত আপনি পরিষ্কার পাবেন। হসপিটালগুলো বাহ্যিকভাবে পরিষ্কার। একটি হসপিটাল যদি অপরিষ্কার হয়, অপরিচ্ছন্ন হয়, তাহলে সেটি এমনিতেই অসুস্থ হয়ে পড়ে। সেটি আর অসুস্থ মানুষের সেবা কি করবে? তো এই বিষয়টি কিন্তু আছে অন্যান্য দেশে। হসপিটাল মানে সুন্দর, সেখানে ফুলের বাগান আছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে, অর্থাৎ একটি স্বাস্থ্যকর পরিবেশ আছে। হসপিটালে গেলে আপনার ভালো লাগবে, আপনার মনে হবে যে আমি এখানে চিকিৎসা পাবো, আমি এখানে আরোগ্য লাভ করে বাসায় ফিরে যেতে পারবো। কিন্তু আমাদের এখানে এরকমটি না। তো এটি বছরের পর বছর, আসলে যুগ যুগ ধরে এরকমই আছে। আর এর পিছনে জড়িত সরকারি অব্যবস্থাপনা,
অর্থাৎ সঠিক ব্যবস্থাপনার অভাব, কখনো কখনো দুর্নীতি, কখনো কখনো স্বেচ্ছাচার, সিন্ডিকেট এবং নানা কিছু। সম্প্রতিও দেখলাম, গতকালকেরই বোধহয় গণমাধ্যমের খবর, হসপিটালগুলো থেকে প্রতিদিন সরকারি যেসব ঔষধ আছে গরিব রোগীদের দেবার জন্য, সেই ঔষধ প্রতিদিন 2 কোটি টাকার বাইরে পাচার হয়ে যাচ্ছে। অর্থাৎ সরকারি হসপিটালগুলো থেকে এক শ্রেণীর কর্মচারী, এমনকি কখনো কখনো ডাক্তাররাও জড়িত এর সঙ্গে, সবাই না, অনেকেই, সেই সরকারি ওষুধগুলো গরিব রোগীদের না দিয়ে বাইরে তারা বিক্রি করে ফেলছে। তো এটি হলো একটি অনিয়মের উদাহরণ। তো এরকম হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। রোগীদের যে খাবার দেয়া হয় সেখানে অনিয়ম হয়, সব জায়গায় অনিয়ম হচ্ছে। তো তাই দেখা যাচ্ছে আমাদের দেশের উচ্চ পর্যায়ের লোকেরা, তিনি হতে পারেন রাষ্ট্রপতি, হতে পারেন প্রধানমন্ত্রী, হতে পারেন কোনো মন্ত্রী কিংবা আমলা, তাদের দেখা গেছে বড় ছোট মেঝো যে কোনো অসুখ বিসুখে তারা বিদেশে দৌড়ান। দেশের কষ্টার্জিত ফরেন কারেন্সি নষ্ট করে তারা বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। সাবেক রাষ্ট্রপ্রধানদের দেখতাম, রাষ্ট্রপতিদের দেখতাম, তারা সিঙ্গাপুরে যেতে পছন্দ করতেন, চোখ দেখাতে সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি। আমার আব্দুল হামিদের কয়েকবার সিঙ্গাপুর ট্রিপের কথা মনে পড়লো। সব হামিদের একই অবস্থা, বাট এই মুহূর্তে আব্দুল হামিদের কথা মনে পড়ছে। আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি এবং আমার মনেও আছে যে রাষ্ট্রপতি চোখ দেখাবার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন। তো অন্য রাষ্ট্রপতি কিংবা অন্য প্রধানমন্ত্রীরা অন্য দেশে গেছেন, মন্ত্রীরা আমেরিকা যাচ্ছেন, যুক্তরাজ্যে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন, আমলারাও নিচ্ছেন চিকিৎসা, এবং অনেকেই সরকারি খরচে সেটি করছেন। সরকারি খরচ মানে পাবলিকের টাকা, গরিব মানুষের করের টাকা। তো গরিব দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, আমলা, আমি মনে করি কারো বিদেশে যে গিয়ে চিকিৎসা নেবার কোনো অধিকার নেই, যদি সেটি হয় জনগণের টাকায়। কোনো অধিকার নেই। তার পজিশন যত বড়ই হোক না কেন, কেউ হয়তো মনে করতে পারেন রাষ্ট্রপতি, তিনি তো প্রোটোকলে কিংবা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে নাম্বার 1, প্রধানমন্ত্রী তো নাম্বার 2, অমুক তো নাম্বার 3, অমুক তো নাম্বার 4। হ্যাঁ, আপনি সেগুলো বলতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তিনি কোন দেশের রাষ্ট্রপতি, কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের আমলা, কোন দেশের মন্ত্রী? বাংলাদেশ নামক গরিব দেশটি। তাই গরিব দেশের আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে বিদেশে চিকিৎসা নেওয়া যাবে না জনগণের করের টাকায়। কোনো সুযোগ নেই যাবার, এবং সেটি অনৈতিক, বেআইনি না, কারণ আইন আছে তাদের পক্ষে, কিন্তু নৈতিকতার দিক থেকে সেটি গ্রহণযোগ্য না, এবং এটি লজ্জার আমি মনে করি। অতীতে যারা এটি করেছেন তারা নির্লজ্জের মতো কাজ করেছেন, ভবিষ্যতে যদি কেউ করেন তারাও নির্লজ্জের মতো কাজ করবেন। তাই বলছিলাম, অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন যে সরকারি হাসপাতালে সবাইকে চিকিৎসা নিতে হবে, তাহলে স্বাস্থ্য বিভাগে পরিবর্তন আসবে। হ্যাঁ, এইটি একটি বিষয়। সরকারি হাসপাতালে সবাই, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবাই চিকিৎসা নিতে শুরু করলে তাদের নজরে আসবে সেই হসপিটালগুলোর করুণ দশা, আর তাদের নজরে আসলে হয়তো এক সময় সেই হসপিটালগুলোর মান উন্নত হবে, সার্বিকভাবে স্বাস্থ্য সেবার মান উন্নত হবে। আর আমি বলছি, এই তো গেল যে অবশ্যই তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেবেন না, সেটিও লজ্জার যদি তারা নেন। আর বিদেশে মোটেই যাবেন না। আনু মোহাম্মদ সেটি নিয়ে কথা বলেননি, আমি সেটি নিয়ে কথা বলছি, কেউ বিদেশে যাবেন না, এবং আইন করে এটি বন্ধ করতে হবে। এটি গরিবের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে তামাশা। প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বিষয়ে কৃচ্ছ্রতা সাধন করবার পলিসি নিয়েছেন। হ্যাঁ, আমি জানি তার সমালোচনার জায়গার অভাব নেই, অনেক জায়গায় সমালোচনা করা যায়, অনেক কাজ যেরকম আমরা চাচ্ছি সেটি হচ্ছে না, হওয়া উচিত অন্যভাবে। অনেক জায়গায় তিনি গণবান্ধব হয়ে উঠতে পারেননি, কিন্তু কিছু কিছু জায়গায় তাকে প্রশংসা করবার মতো বেশ কিছু কাজ তিনি করছেন, এর মধ্যে কৃচ্ছ্রতা সাধন। সম্প্রতি দেখলাম তিনি তার কার্যালয়ে যখন কোনো খাবারের আয়োজন করা হয়, দুপুরের খাবার কিংবা রাতের খাবার, যা কিনা পর্যটন কর্পোরেশন থেকে সাপ্লাই দেওয়া হয় এবং সেটি কিনে আনতে হয়, তো তিনি ক্ষমতা নেবার আগ পর্যন্ত প্রতি প্লেট খাবারের দাম পার হেড খরচ পড়েছে বা পড়তো 800 টাকা। তিনি সম্প্রতি সেই খাবারের দাম ধার্য করেছেন 150 টাকা। অর্থাৎ 150 টাকায় যা খাবার পাওয়া যায় সেই খাবার তিনি, মন্ত্রীরা এবং তার অতিথিরা যদি কখনো আপ্যায়ন করেন, তারা সেই টাকায় 150 টাকায় যা পাওয়া যায় সেই খাবার তাদের খেতে হয়, মান যাই হোক। তো এটি আমার খুব পছন্দ হয়েছে। তো তিনি আরো এরকম অনেক কাজ করছেন যেগুলো সাশ্রয়ী, কৃচ্ছ্রতা সাধন বলা যেতে পারে। তো সেই কাজগুলো প্রশংসনীয়। তাই বলছি, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যদি সিদ্ধান্ত নেন, তিনি যদি চিন্তা করেন, তাহলে এই বিষয়ে সংসদে কথা বলা যেতে পারে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে
তিনি নিজে, এবং তিনি সেটি করবেন আনন্দের সঙ্গে, আমি বিশ্বাস করি। রাষ্ট্রপতি, মন্ত্রী, আমলা কেউ বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না, এবং এখন থেকে কারো অসুখ বিসুখ হলে সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা নিতে হবে, সেই বিষয়টি বাধ্যতামূলক করতে হবে। তারা কখনো প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিতে যাবেন না, সরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন। দেশের জনগণ যদি এই অব্যবস্থাপনার শিকার হতে পারেন, এই অপর্যাপ্ত চিকিৎসা সুবিধার মধ্যে গিয়েও চিকিৎসা নিতে পারেন, সাফার করতে পারেন, তাদেরও সাফার করতে হবে, কারণ তারা এই দেশের এই গরিব জনগোষ্ঠীকেই প্রতিনিধিত্ব করছে। তাই তাদের নিজেদের আপগ্রেডেড ভাববার কোনো কারণ নেই। যদি তারা সেটি করেন, তাহলে সেটি জনগণের সঙ্গে ঠাট্টা করা হয়, জনগণের সঙ্গে তামাশা করা, আর সেটি তারা নিশ্চয়ই করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই চিন্তা আপনাদের কেমন লাগলো? যৌক্তিক মনে হচ্ছে কিনা, বা আপনাদের নিজের এই বিষয়ে আরো ভালো কোনো চিন্তা আছে কিনা, কমেন্টে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবার জন্য এবং এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।